বাংলা সিনেমার রূপালী পর্দায় ববিতা অভিনয় করেছেন রাজ্জাক, আলমগীর, ফারুক, সোহেল রানা সহ অনেক তারকার বিপরীতে। কিন্তু সব জুটির মধ্যে সবচেয়ে আলোচিত ছিল ববিতা ও জাফর ইকবালের সম্পর্ক। শুধু পর্দায় নয়, ব্যক্তিগত জীবনেও তাদের মধ্যে ছিল এক আন্তরিক ভালোবাসা। চলচ্চিত্র সমালোচকদের মতে জাফর ইকবাল ছিলেন সেই সময়ের সবচেয়ে সুদর্শন, স্মার্ট এবং স্টাইলিশ নায়ক। তার সঙ্গে প্রেমের কথা ববিতা নিজেই অকপটে স্বীকার করেছেন, যদিও কখনো বিস্তারিত কিছু প্রকাশ করেননি। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ববিতা বলেন, আমি তাকে ভালোবাসতাম, তিনিও আমাকে ভালোবাসতেন। ববিতা এবং জাফর ইকবাল মিলে প্রায় 40টি ছবিতে অভিনয় করেছেন। দুজনের প্রথম দেখা হয়েছিল এফডিসিতে এবং শেষ বিদায়ও সেখানেই। ববিতার ভাষায় দুজনের সম্পর্কটা ছিল গভীর বন্ধুত্ব আর ভালোবাসার মিশেল। কিন্তু তারা কখনো বিয়ে বা স্থায়ী সম্পর্ক নিয়ে ভাবেননি। কোনো বাধ্যবাধকতা ছিল না, সম্পর্ক ছিল স্বাধীন, নির্ভেজাল। জাফর ইকবালের প্রতি ববিতার মুগ্ধতার প্রধান কারণ ছিল তার স্মার্টনেস ও বহুমাত্রিক প্রতিভা। ছোটবেলায় মাত্র 15 থেকে 16 বছর বয়সে যখন ববিতা অভিনয়ে আসেন, তখন ইকবালের সঙ্গে টানা কাজ করেছেন। ববিতা বলেন, ইকবাল শুধু ভালো অভিনেতা ছিলেন না, একই সঙ্গে দুর্দান্ত গিটার বাজাতেন, গান গাইতেন, অত্যন্ত ভদ্র ছিলেন। শুটিংয়ের ফাঁকে অন্য নায়ক নায়িকারা যেখানে আড্ডা দিতেন, সেখানে ববিতা, জাফর ইকবাল গানের মধ্য দিয়ে সময় কাটাতেন। ইকবাল ছিলেন এলভিস প্রেসলির বড় ভক্ত। তার নিজের একটি ব্যান্ডও ছিল। গাড়িতে সবসময় গিটার রাখতেন। শুটিংয়ের অপেক্ষায় থাকা সময়েও গিটার বাজিয়ে গান শেখাতেন ববিতাকে। এইভাবেই তাদের সম্পর্ক আরও গভীর হয়। এ সময়ের আরেকটি মজার ঘটনা, জাফর ইকবাল গিয়েছিলেন বিখ্যাত গান সুখে থেকো ও আমার নন্দিনী হয়ে কারো ঘরণী। অনেকেই ভেবেছিল এই গান ববিতাকে উদ্দেশ্য করে গাওয়া। ববিতা নিজেও একদিন ইকবালকে সরাসরি জিজ্ঞাসা করেন গানটি তার জন্য কিনা। তখন ইকবাল হেসে বলেন, গানটি তাকে দিয়েই গাওয়ানো হয়েছিল, যাতে মানুষের মনে হয় এটা ববিতার উদ্দেশ্যে গাওয়া। এই প্রসঙ্গতে বোঝা যায় তাদের সম্পর্ক ছিল একরকম অনুভূতির মেলবন্ধন, যেখানে প্রকাশ কম, অনুভব বেশি। একটি সময় ভুল বোঝাবুঝির কারণে দুজন একটু দূরে সরে যান। ইকবাল ব্যস্ত হন অন্য নায়িকাদের সঙ্গে, ববিতা ব্যস্ত হন অন্য ছবিতে। কিন্তু সম্পর্কের সম্মান, সেই প্রথম ভালোবাসার অনুভূতি আজও স্মৃতির পাতায় অমলিন হয়ে আছে। আজও যখন ববিতা ফিরে তাকান, তিনি বলেন, ইকবাল ছিল সত্যিকারের হিরো। অভিনয়, গান, বন্ধুত্ব সব দিক দিয়ে পূর্ণ একজন মানুষ। এমন সম্মিলিত গুণের মানুষ খুব কমই পাওয়া যায়। এখানে ববিতা, জাফর ইকবালের গল্প আমাদের জানায় রূপালী পর্দার পেছনেও থাকে এক একটা নরম, মানবিক গল্প, যেখানে প্রফেশনাল কমিটমেন্ট আর ব্যক্তিগত অনুভূতির মেলবন্ধন তৈরি করে এক অনন্য স্মৃতি।